শনিবার মালদা টাউন হলে আন্তর্জাতিক সাহিত্য উৎসবের সূচনা হয়। এদিন জাতীয় পতাকা উত্তোলন ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্ব নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ বিশিষ্ট সাহিত্যিক ও কবিদের ছবিতে ফুলের মালা দিয়ে প্রদীপ প্রজ্বলন করে উৎসবের শুভ সূচনা করা হয়। প্রিয় জনসু আয়োজিত দুদিনব্যাপী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন, জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, দুই বঙ্গরত্ন রাধা গোবিন্দ ঘোষ, আনন্দ গোপাল ঘোষ সহ বাংলাদেশ, ভুটান ও নেপাল ও সিকিমের বিভিন্ন সাহিত্যিকরা। এছাড়াও ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, উদ্যোক্তা পার্থসারথী ঝা সহ বিশিষ্টজনেরা। সেখানে সাহিত্য বিষয়ে বিভিন্ন ধরনের দিক তুলে ধরা হয়। এছাড়াও সাহিত্যমূলক নাচ ও গানের মধ্যে দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাননীয় রাষ্ট্রমন্ত্রী সেচ ও জলপথ এবং উত্তরবঙ্গ উন্নয়ন আর আলদহরি মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত জনপ্রতিনিধি, তার হাতে জাতীয় পতাকা। এরপরে আমরা চলে আসব আমাদের সংগঠন প্রিয়জনেশু। বঙ্গরত্ন এমএস প্রফেসর ডক্টর আনন্দ গোপাল ঘোষ। তোমার সঙ্গে নদী জমা হতে যদি পৃথিবীতে হতো মহাসমুদ্র, আমি সেই দিন হব শান্ত, জলে উঠবে ক্রন্দন আকাশ বাতাস ঘুরিয়ে না দিলে মাল্য দান করবেন সভাপতির কথা ছিল, সভাপতি পরিবর্তে ডক্টর বিকিনেশ রায়। তিনি শুধু গবেষক নন, একই সঙ্গে তিনি বিশিষ্ট লেখক ও লোক গবেষক। আমাদের মধ্যে রয়েছেন অত্যন্ত পূর্ণ দপ্তরে মাননীয় রাষ্ট্রমন্ত্রীর পদ অলঙ্কৃত করছেন এবং ঘটনাচক্রে তিনি আমাদের এই জেলারই মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত জনপ্রতিনিধি। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী জনাবা সাবিনা ইয়াসমিন মহোদয়া। আমি জনাবা সাবিনা ইয়াসমিন মহোদয়াকে জাতীয় পতাকা উত্তোলন করবার জন্য দেখি সামনে সামনে দাদা সামনে সামনে মঙ্গল সংগঠনের মধ্য দিয়ে উত্তোলিত হচ্ছে জাতীয় পতাকা। উত্তোলন করছেন আমাদের মাননীয় রাষ্ট্রমন্ত্রী সেচ ও জলপথ এবং উত্তরবঙ্গ উন্নয়ন আর আলদহরি মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত জনপ্রতিনিধি, তার হাতে জাতীয় পতাকা। এরপরে আমরা চলে আসব আমাদের সংগঠন প্রিয়জনেশু।
এমিরেটাস প্রফেসর ডক্টর আনন্দ গোলাপ ঘোষ। তোমার সন্দেহের নদী জমা হতে যদি পৃথিবীতে হতো মহান সমুদ্র। আমি সেই দিন হব শান্ত, যাবে উদ্বেগের ক্রন্দন রোল আকাশ বাতাস ভুলিবে না। মাল্য দান করবেন সভাপতি কথাশীল সভাপতি পরিবর্তে। আমাদের প্রিয়জনের একটা সংগঠন, সাহিত্য সংগঠন, সমাজসেবার মধ্যেও বিভিন্ন প্রোগ্রাম আমরা বিগত দিনে করেছি। সেই শীতার্থ মানুষদের সেবা করা, ছাত্রদের সেবা করা, কমরবেডিরা সব কিছু রয়েছে, চলে আর কি, বছর বছর। কিন্তু আমি যেহেতু সাহিত্যপ্রেমী মানুষ বা সাহিত্যিক, ফলে আমার সাহিত্যের প্রতি বেশি অনুরাগ। আমার একান্ত চেষ্টা হয় যে বাইরের মানুষকে যদি মেলবন্ধন ঘটানো যায়, যে বাংলাদেশ থেকে আসছে, নেপাল, ভুটান, সিকিম, ত্রিপুরা, আসাম, বিহার, এই যে আর প্লাস পশ্চিমবঙ্গ, তো এই সমস্ত মানুষ যখন সমবেতভাবে একত্রিত হয়ে সাহিত্য নিয়ে আলোচনা করে, তো স্বাভাবিক সেটা একটা বিরাট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ সাহিত্যই একমাত্র আমাদেরকে উজ্জীবিত করতে পারে, অন্যায় কাজ থেকে প্রতিরোধ করতে পারে। কারণ সাহিত্য সৃষ্টি করে, সাহিত্যিক, লেখক, কবিরা তারা সৃজনের মধ্য দিয়েই কিন্তু মানুষের সেবা করে। ফলে সেই নিরিখে বলতে পারেন একক প্রচেষ্টায় এই উৎসবটা আমি করি। 3-4 বার হয়ে গেল আন্তর্জাতিক সাহিত্য উৎসব করা। 2022-এ আন্তর্জাতিক কবিতা উৎসব করেছিলাম চিন্তামণি চমৎকার বালিকা বিদ্যালয়ে। সেখানেও বার্তাও হচ্ছে যে এই যে বর্তমান সময়ে যে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এক হচ্ছে দুর্নীতি, 2 হচ্ছে ধর্ষণ, 3 হচ্ছে মহিলাদের প্রতি যে সম্মান হওয়াটা উচিত সেটা হচ্ছে না। একটা সামাজিক ব্যাধি যেন প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে গেছে। তো এই প্রাতিষ্ঠানিক রূপটা থেকে যদি আমাদেরকে বেরোতে হয়, কে পারবে? লেখনীর মাধ্যমে জনগণকে জনজাগরণের প্রচেষ্টা একমাত্র লেখকরাই করতে পারবে। ফলে সেই নিরিখে একটা মেলবন্ধন ঘটানো, বিভিন্ন মানুষের সঙ্গে, এই যে নেপাল থেকে যে ভদ্র যারা এসছেন, ওরা এখানকার সাহিত্য নিয়ে চিন্তাভাবনা এগুলো করবে, এটাই তো কাম্য। আপনার নাম? আমরা তো মানুষ, সৃষ্টিশীল মানুষ, ফলে সৃষ্টিশীলতার মধ্যে দিয়েই প্রিয়জনসহ এগিয়ে যাচ্ছে। আমার নাম হচ্ছে পার্থসারথী ঝা। আমি ডিআই সাহেব, এক্স ডিআই সাহেব, ডিআই অফ স্কুল রিটায়ার করেছি। এই সংগঠনের কে? এই সংগঠনের সম্পাদক আমি। কে ইঞ্জিনিয়ার হবে, কে ডাক্তার হবে, কে সাহিত্যিক হবে, কে কবিতায় হবে, কে আইনজীবী হবে, কে জাজ হবে, সব কিছু লিখে দেয়। আর যখন আমরা বড় হই, সেই জায়গায় আমরা যখন আসনে বসি, তখন আমাদের প্রত্যেকের দায়িত্ব থাকে এই সমাজটাকে, দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। আমাদের এই জেলা যদি পর্যালোচনা করা যায়, তাহলে সাহিত্যের দিক দিয়ে, সভ্যতার দিক দিয়ে অনেক উঁচু জায়গায় ছিল। সে হিন্দু ডাইনেস্টি বলুন আর মুসলিম ডাইনেস্টি বলুন বা বৌদ্ধ ডাইনেস্টি বলুন, এটা একটা পীঠস্থান ছিল। এখনো অনেক বহু মূল্যবান সেই জিনিসগুলো আমরা পাই। সেই জিনিসের পর অ্যান্টিক ভ্যালু, সেটাকে যদি গবেষণা করে যায় তাহলে অনেক কিছু হবে। আমি এটাই বলবো, একটা সময় রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য কবি সব রচনা করে তিনি বিশ্বের কবি হয়েছিলেন, এবং তার কলম থেকে গীতাঞ্জলি তৈরি হয়েছিল। আর যেই গীতাঞ্জলি আমাদেরকে নোবেল পুরস্কার এনে দিয়েছে। পরবর্তীকালে অনেক বাঙালি কিন্তু পেয়েছে, কিন্তু সাহিত্যে মনে আর পাইনি। স্যার রবীন্দ্রনাথ ঠাকুরের পর সাহিত্যে পেয়েছে, তো সাহিত্যে পাইনি, সব একাডেমিক সাইডে পেয়েছে। তো এরকম
সাহিত্য চর্চা মধ্যে দিয়ে আমাদের সমাজ ব্যবস্থাটাকে অনেক উন্নীত করা যায়। এ দেখবেন এই টাউন হলটা যে আমাদের দেশে কবি সাহিত্য চর্চা নিয়ে অনেক কিছু, অনেক আলোচনা হয়, অনেক কিছু হয়, কিন্তু এই সমাজ ব্যবস্থা নিয়ে কিভাবে তৈরি করা যায়, সমাজ থেকে ঠিক মতো পরিচালিত করা হয়, এই মানসিকতা মনে হচ্ছে আমরা ক্রমশ হারিয়ে ফেলছি। এখানে অভয়ার নিয়ে আলোচনা হলো, যে জঘন্য অপরাধ ঘটিয়েছে, শুধু আমরা ব্যতীত নয়, আমাদের ভারতবর্ষ এবং আমাদের পৃথিবীর অনেক দেশে এ নিয়ে ব্যথিত। কিন্তু এটাও জেনে রাখবেন, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার যে করণীয়, সেই করণীয় নিয়ে তিনি গিয়েছেন, তার ব্যবস্থা করেছেন। কিন্তু সুপ্রিম কোর্টের উপর মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো ভূমিকা থাকতে পারে না। ভারতবর্ষের যে এজেন্সি, সেই সিবিআই উপর তার কোনো ক্ষমতা নেই। তারা নিজের নিজের ক্ষমতা অনুযায়ী এই কাজগুলো করছে। আমরা আশা করব, যেভাবে মুখ্যমন্ত্রী নিজে ছুটে গেছে তার পুত্র সম, তার কন্যা সমদের কাছে, তাদেরকে বুঝিয়েছেন এবং তাদের যে দাবি, দেখবেন প্রত্যেকটা দাবি তিনি মেনে নিয়েছেন, এই জন্য এই সমাজটাকে ঠিক করার জন্য। এবং আমরা আশা করি নিশ্চয়ই যারা অপরাধী তারা ধরা পড়বেই, এবং ধরা পড়তে গেলে জুডিশিয়াল সিস্টেমের মধ্যে দিয়ে তাদের বিচার হবে, এবং বিচারে আশা করব সর্বোচ্চ যে পানিশমেন্ট, যে ক্যাপিটাল পানিশমেন্ট, সেই ক্যাপিটাল পানিশমেন্ট তাদের বিরুদ্ধে লাগু হবে। আপনারা এখানে মালদা টাউন হলে প্রিয় জনেশ্বর উদ্যোগে বাংলার সাহিত্য উৎসব 2024 উদযাপিত হচ্ছে, এবং এখানে উপস্থিত রয়েছেন এবং বহু গুণীজন ব্যক্তিকে সংবর্ধিত করা হয়েছে। বিশেষ করে নেপাল থেকেও এখানে এসছেন, ভুটান, বাংলাদেশ, বিভিন্ন জায়গা থেকে, শুধু আমাদের পার্শ্ববর্তী রাজ্য নয়, পার্শ্ববর্তী দেশ থেকেও এখানে বহু সাহিত্যিক কবি তারা এখানে উপস্থিত হয়েছে এবং তাদেরকে সংবর্ধিত করা হচ্ছে। এটা খুব ভালো জিনিস। সাহিত্য চর্চা মানে এমন একটা সাহিত্য চর্চার মধ্য দিয়েই কিন্তু আমরা উজ্জীবিত করি। সাহিত্য চর্চা যতই আমাদের মধ্যে জাগ্রত হয়ে থাকবে, ততই আমরা আমাদের মনের যে মলিনতা, সেই মলিনতা দূর হবে এবং মানুষের যে মনস্তত্ত্ব বোধ, সেটা জাগ্রত হবে। তাই সাহিত্য চর্চার মধ্য দিয়ে আমরা সকলেই যেন আমাদের এই সুন্দর বাংলা, সুন্দর ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারি। এটা একটা উন্নয়নের একটা বিরাট পদক্ষেপ। জেলা জুড়ে ক্রমশ বেড়েই চলেছে সোনার দোকানে ডাকাতির ঘটনা। আর এই মর্মে এবার মালদা জেলা পুলিশের নয়া উদ্যোগ। পুজোর মধ্যে মালদা শহরের সোনার দোকানগুলিতে যে কোনো ধরনের অপরাধ ঠেকাতে অ্যালার্ম ডিভাইস যন্ত্রের ডেমো পরীক্ষা করে ব্যবসায়ীদের দেখালেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। পাশাপাশি শনিবার দুপুরে মালদা শহরের বিভিন্ন সোনার দোকানে এবং শোরুমগুলিতে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন পুলিশ সুপার সহ জেলা পুলিশের পদস্থ কর্তারা। জেলা পুলিশের উদ্যোগে মূলত তৈরি করা হয়েছে এই অ্যালার্ম ডিভাইস, যেটি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট এলাকার থানা এলাকা থেকেই নিয়ন্ত্রণ করা যাবে। মূল যন্ত্রটি থাকবে বিভিন্ন সোনার দোকানে। কোনো রকম অপরাধ সংঘটিত হলেই সোনার দোকানিরা সুইচ টিপে সরাসরি এই অ্যালার্ম ডিভাইসের মাধ্যমে নিজেদের বিপদের কথা ইংরেজবাজার থানায় জানাতে পারবেন। এই ব্যাপারে পুলিশ প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ী মহল। सर वो मोबाइल से भी कर सकते हैं डिज़ार्म। आप जैसे कॉल आया ना, तो वहाँ पे बटन 1 दबाएगा तो डिज़ार्म हो जाएगा, 2 दबाएगा तो कैसे जाएगा, 4 आने से सर 4 दबाने से वो डायरेक्ट बात करता है। इसको उससे ऑफ कर सकते हैं। हाँ, इससे 1 रखना पड़ेगा।
4 दबाएंगे ना, हेलो ये सर मैं बताऊंगा यहाँ पे बात करना मतलब सारा घर में पीछे है तो कमांड दे सकता है जो आगे এই সম্বন্ধে জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সাংবাদিকদের জানান। আমরা মালদাতে কিছু জায়গায় চুরি ঘটনা তারপরে ডেকাইটি ঘটনা হয়েছে, এর জন্য আমরা চাইছিলাম কি একটা সিস্টেম ডেভেলপ করি যেখানে আমরা কিছু অটোমেটেড সিস্টেম ইউজ করে ইনফরমেশন শেয়ারিং যত তাড়াতাড়ি হতে পারে ওটা আমরা যদি করতে পারি তাহলে একটা ফোর্স মাল্টিপ্লায়ার ইফেক্ট থাকবে কি আমরা 3 জন থেকে 10 জন মতো কাজ নিতে পারবো। তো এর জন্য আমরা কিছু সিস্টেমস কিছু সফটওয়্যারস ওরা কিছু হার্ডওয়্যার আমরা টেস্ট করছিলাম। আর অনেক আমরা যে চেম্বার অফ কমার্স আছে যে শপকিপার্স আছে ওনাকেও আমরা ডিফারেন্ট এক্সাম্পলস যে ডিভাইসেস আছে ওটা আমরা ডেমো দিয়েছি। তারপরে ওনার যে ফিডব্যাক ছিল ওটা নিয়ে কি রিকোয়ারমেন্ট আছে কি প্রবলেম থাকতে পারে এর জন্যে আমরা অনেক ভেন্ডার আর এইসব জিনিসগুলো চেক করেছি। তারপরে সফটওয়্যার কি মডিফিকেশন লাগবে, তো এটা আজকে আমরা একটা ফিল্ড ডেমো অ্যারেঞ্জ করেছি যেখানে আমরা দেখছি কি যদি একটা শপে আমরা এই সিস্টেম যদি রাখি তো কীভাবে কাজ করবে। তো এর ডেমো আজকে আমরা করছি এখানে। তো এখানে যে বেসিকলি ইট ইজ আ প্যানিক বাটন সিস্টেম। তো এখানে প্যানিক বাটন সিস্টেমকে একটু মডিফিকেশন করা হয়েছে যেখানে 2-way টকিং সিস্টেম আর যে ওনার যে অ্যান্টি বার্গলারি সিস্টেমস যে থাকে কি শাটার যদি ওপেন হয় या ডিস্টার্ব করা হয় या फिर ওয়াল্ট সঙ্গে যদি কিছু মুভমেন্ট করা থাকে या फिर কিছু কিছু মুভমেন্ট সেন্সর যেখানে কি যদি রাত্রিবেলা সব বন্ধ আছে আর ভিতরে যদি কিছু মুভমেন্ট হচ্ছে তো মুভমেন্ট সেন্সর টাইপ। তারপরে যে শক সেন্সর শাটার সেন্সর মোশন সেন্সর স্মোক সেন্সর যদি ওনার দরকার আছে যদি ফায়ার জন্য তো ওরাও ওটা ইন্টিগ্রেট করতে পারে। তারপরে মেইন জিনিস যে আছে ওটা হচ্ছে SOS বাটন যে মতলব প্যানিক বাটন। তো ওটা আমরা ওটা মডিফাই করে আমাদের শপে ওরা ডিফারেন্ট টাইপসে ওটা মতলব এটাকে ইউজ করতে পারে কি যে কীভাবে কি ডিজাইনে রাখবেন ওটা ওনার নিজের ডিসিশন আছে। কিন্তু আমরা যে সিস্টেম ডেভেলপ করেছি ওখানে SOS বাটন আমরা চাইছি 3-4 জায়গায় থাকে দোকানে। তারপরে যদি ওরা SOS সেন্সর যদি অপারেট করবেন তাহলে ওখানে একটা আছে কি যে মোশন সেন্সর যে অ্যান্টি বার্গলারি সিস্টেম আছে ওটা কিন্তু ওখানে সাইরেন থাকে যে সাইরেন অন হয়ে যাবে যদি অ্যান্টি বার্গলারি সিস্টেমস কোনো সেন্সর অ্যাক্টিভেট হয়। আর যদি আমরা SOS ইউজ করছি তো SOS এ কিন্তু কল মানে ওটা SOS এ কিন্তু ওখানে বেশি আমরা দেখছি কি সাইরেন ওখানে আমরা অ্যাক্টিভেট করতে পারি নাও করতে পারি, ওটা একটা ইন্ডিভিজুয়াল ডিসিশন আছে। তারপরে কিন্তু থানাতে প্রত্যেকবার একটা সাইরেন এখানে হবে আর তারপরে একটা ডিসপ্লেও থাকবে যেখানে যে শপে ইনসিডেন্ট হয়েছে ওর নাম্বার ডিসপ্লে করা হবে ওর অ্যাড্রেস ডিসপ্লে করা হবে কি SOS অ্যালার্ট অ্যাট দিস শপ অ্যাট দিস টাইম। তারপরে থানাতে ও খবর আমরা তাড়াতাড়ি পেয়ে যাবো আর অ্যাড্রেস সঙ্গে কি কোথায় কি হচ্ছে তো সেটা আমরা অ্যালার্ট করতে পারবো ওখানে যে কাছাকাছি যদি কোনো ইউনিট থাকে ওর জন্য। আর যে ডিসপ্লে যে PS আছে এখানে আমরা ওখানে ওখানকার একটা মডিউল ডেভেলপ হচ্ছে যে টিভিতে আমরা বড় করে দেখতে পারবো। আর ব্যাটারি ব্যাকআপ ওটাও আমরা দেখছি কি যদি যে বাকি যে জিনিসগুলো আছে যে যাকে ইউজ করে ডিস্টার্ব করতে পারে এটা আপনি শুনতে পাচ্ছেন এটাই সাইরেন আছে। তো এখন আমরা যে ইন্টারেস্ট পেয়েছি এখন যে অ্যারাউন্ড 20 শপস ইন্টারেস্ট এখানে দেখিয়েছে তার জন্য আমরা একটা ডেমো আজকে দেখাবো। আর যদি আর কোনো ইন্টারেস্টেড থাকে ওনাকেও আমরা এটা ডেমো করে দেখাবো। আর যে প্যানিক বাটন সিস্টেম আছে ওটা অনেক জায়গায় ইউজ হয়
আর ওখানে এটা হসপিটালেও ইউজ হতে পারে, বিপিএসসি ওখানেও ইউজ হতে পারে। আমরা ওটাও দেখছি কি যদি আমরা ওটাকে ওখানেও যদি ইউজ করতে পারি কি আমরা তাড়াতাড়ি ইনফরমেশন পেয়ে যাব। আর সেকেন্ড জিনিস আছে কি আমরা আগেও কিছু কিছু পেট্রোলিং আর এসএস সিস্টেম ইনক্রিজ করেছি, কিন্তু যে গাজল ডেকয়েটিতে যে হয়েছিল কি আমরা খুব তাড়াতাড়ি ইনফরমেশন পেয়েছিলাম, তারপরে লোকজনও খুব কোঅপারেট করেছে। এর জন্যে আমরা ওখানে অনেক লোককে আটকাতে পেরেছিলাম। তো এখানেও আমরা এটাই চেষ্টা করছি কি যদি পুলিশ ইনফরমেশন টাইমলি পেয়ে যায় আর যদি পুলিশ ইউজ টু হয়, যদি আমরা কোনো মক ড্রিল করতে থাকি তাহলে আমার এসওপি খুব ক্লিয়ার থাকে কি যদি এরকম ইনফরমেশন এই এরিয়াতে আসে তো কোথায় কোথায় আমাকে আটকাতে হবে। তো এই জিনিস আমরা যদি সাইরেন প্র্যাকটিস আর মক ড্রিল করে আমরা এটা এসওপি তৈরি করার চেষ্টা করব, তাকে আমরা যেখানে যেখানে আমরাও শিখছি কি কোথায় থেকে কোন এসকেপ করতে পারে, তো আমরা ওটা কভার করে তারপরে আর ভালো করে এসওপি যদি আমরা প্রিপেয়ার করতে পারি। মালদায় কতগুলো দোকান আছে এবং এই ধরনের প্রযুক্তিকে ইনস্টল করতে কিরকম খরচ হবে বা ব্যবসায়ীরা কতটা ইন্টারেস্টেড? আমরা আগে যে মতলব আমরা আগে থেকে ডেমো দেখাচ্ছি, যে মার্চেন্ট চেম্বার অফ কমার্স আছে ওখানে প্রথমে একটা ডিভাইস দেখিয়েছিলাম কি ওখানে বেসিক্যালি ভয়েস কল সিস্টেম আর ওসব ছিল, কিন্তু ওর সাইজ একটু বড় ছিল। তো ওখানে একটা সমস্যা ছিল কি এখানে এত বক্স আমরা রাখতে পারবো না থানাতে, আর না দোকানে এত স্পেস পাবে না আমরা। তো তারপরে একটা আর সিস্টেম এসেছিল, তো আমরা ওর সব ডেমো ওনাকে দেখিয়েছি। তারপরে এখন যে প্রাইস আছে এখনো মতলব আমরা শুধু টেকনোলজি যে অ্যাভেলেবল আছে ওটাকে এখানে ডেকে বাকি সবকে আমরা একটা ডেমনস্ট্রেশন তৈরি করছি কি এরকম টেকনোলজি আছে। আমরা পুলিশের যে রোল আছে কি আমরা এখানে ডিসপ্লে করে আমরা কুইক রেসপন্স করব, ওর জন্য আমরা রেডি আছি। কিন্তু যে চয়েস আছে কি কোন সিস্টেম অ্যাপ্লাই করবে, কত সেন্সর ওনাকে লাগবে, উনি 5টা সেন্সর চাইছেন 4টা সেন্সর, ওর উপরে কস্ট ডিপেন্ড করবে। তো এটা এর জন্য আমরা শুধু একটা ফ্যাসিলিটেটরের কাজ করছি, যেখানে আমরা বলছি কি সেরকম টেকনোলজি আছে, আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তো আপনারা ইউজ করুন। এখন আমরা যেটা পেয়েছি অ্যারাউন্ড 20 to 30 শপস ইন্টারেস্ট দেখিয়েছে কি ওরা মতলব অলরেডি ইন্টারেস্টেড আছে, যে প্রাইস নেগোসিয়েশন ওনার অ্যাসোসিয়েশন সঙ্গে যে আছে। हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मागे गाहे तव जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे প্রতিটি